নর্থ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদেরকে আসসালামু আলাইকুম। আমি শহীদ জাহিদুজ্জামানের আম্মু। আমার ছেলে 18 জুলাই উত্তরা আজমপুরে শহীদ হয়, ঢাকা বিভাগীয় প্রথম শহীদ। আমার ছেলেকে সাজোয়া জান থেকে 3-4টা পুলিশ একসাথে গুলি করে, যে আমার ছেলের বুকটা ঝাড়ঝা করে ফেলে। ওকে 12টা থেকে 1টার মধ্যে গুলিবিদ্ধ হয়। আমাকে 1টা 14-তে ফোন দেয় হাসপাতাল থেকে। আমি দৌড়ে যাই হাসপাতালে, কুয়েতমতিক হাসপাতালে। ওখানে যেয়ে দেখি আমার ছেলে ইমার্জেন্সিতে। আমি ইমার্জেন্সিতে যাই, দেখি আমার জানালা দিয়ে মানে দেখতেছে আমার ছেলেকে, সবাই বলতেছে নেই। পরে আমি ভাবলাম যে আমার হাতটা আমার ছেলে মাথায় দিলে আমার ছেলের প্রাণ ফিরে আসবে, কিন্তু আমার ছেলের প্রাণ ফিরে আসেনি। তখন আমার ছেলেকে আমি অজ্ঞান হয়ে যাই, ছেলের কাছে দৌড়ে যাই, অজ্ঞান হয়ে যাই। তখন আমার জ্ঞান ফিরে এক পুলিশকে পিটাচ্ছে, পুলিশের পিটানোর আওয়াজে 2টা পুলিশ ঢুকছে, আমার ছেলে লাশ গুম করে ফেলবে। এবং প্রত্যেকের মেসেজে মানে আমার মোবাইলে মেসেজ আসছে যে আইটির একটা স্টুডেন্ট আসছে হাসপাতালে, ওকে গুম করে ফেলবে, পুলিশ ঢুকতেছে। তো সব ছাত্রছাত্রী সতর্ক হয়ে পুলিশকে ধরে, পুলিশ ইমার্জেন্সিতে ঢুকে গেছে, ওইখানে যে পিটাইছে। পরে আমার ছেলেকে আমি কোনো রকম সাইড করে নিয়ে আমার গায়ের ওড়না দিয়ে ডেকে দেই। আমার ছেলে ছোট সময় থেকে খুব মেধাবী ছিলেন। এমন মেধাবী ছিল, যখন ক্লাস 2-তে পড়ে আমি রান্না করতেছি, ও আমি ঘাইমে গেছি, ও এটা চোখে পড়ছে। পরের দিনই ও আমাকে কিভাবে মটর টটর নিয়ে এসে পাখা দিয়ে আমাকে একটা পাখা বানাই দিচ্ছে, এমন ভাবে সেট করছে যেন চুলায় আগুন, চুলায় বাতাসটা না লাগে আমার শরীরে লাগে, এইভাবে সেট করছে। তখন দেখে আমি আমার ছেলেকে জড়াই ধরে থুতু দিচ্ছি যেন নজর না লাগে। আমার ছেলে ইসলামিক ইউনিভার্সিটি অ্যান্ড টেকনোলজি আইওটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পাস করে বের হয়, মাত্র বের হয়, 1 মাস 2 মাস চলছিল, পাস করে বের হয়েছে। ও পড়াশোনায় খুবই মেধাবী ছিল। ও এমন বিজ্ঞান ভিত্তিক মেলাগুলি ছোট থাকতে বিজ্ঞান ভিত্তিক মেলাতে অংশগ্রহণ করে বিভিন্ন রকমের পুরস্কার জিতে আনতো। এবং যখন ভার্সিটিতে পড়ে তখন ওর 2য় বর্ষ থেকে ও ড্রোন নিয়ে কাজ করতো, মানে বিভিন্ন জিনিস এটা সেটা বানানোর চেষ্টা করতো, শেষ পর্যন্ত ড্রোনই বানাইছে। এই ড্রোন বানিয়ে অনেক পুরস্কার পেয়েছে দেশ বিদেশ থেকে। এই পুরস্কারের টাকা বা এগুলি দিয়ে ও একটা অ্যাডস নামে নিজের কোম্পানি তৈরি করে। ওর তো কোনো চাকরির দরকার ছিল না, সরকারি চাকরি করার ওর কোনো ইচ্ছাই ছিল না, ও ব্যবসা করবে, ওর খুব ইচ্ছা ছিল ব্যবসা করবে। ওর আপু থাকে বিদেশ ইউএসএতে। আমি বলতাম যে বাবা তুমি তোমার আপুর কাছে চলে যাও, ও যাবে না, বললে না আমি দেশকে ভালোবাসি, আমি দেশে একটা কিছু করব। আমরা বেশি চাপও দিই নাই। আমার ছেলে খুব পরিশ্রমিক ছিল, খুব পরিশ্রম করতো। আর ও মানে ছোট সময় রাস্তা দিয়ে বের হতো, ওর গাড়ির খুব শখ ছিল, গাড়ি গণতো, পাজারো গাড়ি, কয়টা গাড়ি। ও আগে থেকে বের হয়ে যেত যে আমি গাড়ি গণবো, রাস্তায় কয়টা পাজারো গাড়ি যায়, এই পাশ ওই পাশ গণতো। ওর ইচ্ছা ও গাড়ি কিনবে, অনেক গাড়ি কিনবে, ড্রোন কিনবে, এগুলি ওর ইচ্ছা ছিল, ব্যবসা করবে। আমি আর সময় নিতে পারছি না। তানভীর দেশের জন্য আন্দোলনে গিয়েছিল, অন্যায় প্রতিবাদ করেছিল, নিজের কোনো স্বার্থ ছিল না, ওর কোনো সরকারি চাকরি করার ইচ্ছেই ছিল না, কিন্তু সে ফিরে এলো লাশ হয়ে। আমি আমার ছেলেকে হারিয়েছি, কিন্তু দেশের কাছে আমাদের একটাই চাওয়া, অন্তত ওর মৃত্যুটা যেন মূল্যহীন না হয়। এটা মা হিসেবে আমি শুধু
চাই আমার ছেলের এবং সব শহীদদের মৃত্যুর বিচার হোক। যারা এই অন্যায় করেছে তাদের যেন একদিন আল্লাহ বিচারের ও মানুষের বিচারের শাস্তি পায়। এই দেশকে ভালোবেসে সে রাস্তায় নেমেছিল, তার সেই ভালোবাসার জন্য একদিন বাস্তব হয়ে ওঠে একটি বৈষম্যহীন ন্যায়ভিত্তিক বাংলাদেশ, যেখানে প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা থাকবে। আমি চাই এই দেশটা এমন হোক যেখানে প্রতিবাদ করলে গুলি নয় বরং শোনা হবে কথা, যেখানে সন্তান হারানো মা বাবার বিচার পায়, যেখানে অন্যায় করে কেউ পার না পায়। তানভীরের ও শহীদদের রক্ত যেন বৃথা না যায়। এই দেশের মানুষ, এই দেশের তরুণ প্রজন্মে সেটাই নিশ্চিত করুক, এটাই আমার চাওয়া। আর কোনো মাকে যাতে এভাবে সন্তান হারাতে না হয়। পরিশেষে বলবো, আপনাদের ধন্যবাদ তানভীরকে মনে করার জন্য। ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমার ছেলে যেন শহীদের মর্যাদা পায় এবং জান্নাতুল ফেরদৌস পায়। তাই বলে শেষ করে আসসালামু আলাইকুম। এই যে আমার ছেলে।